নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। চিকেন দিয়ে তো আমরা অনেক রকমের রান্না করেছি। আজকে চিকেনের একটা দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বেশিক্ষণ সময় লাগবে না, গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা তৈরি হয়ে যাবে। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 300 গ্রাম চিকেন বোনলেস নিয়ে নিয়েছি, 10-12টা রসুন নিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটার মধ্যেই আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, 1 চামচ আমি ভাজা জিরে দিয়েছি, আর 2 চামচ আমি তেল দিয়েছি। তেলটা অবশ্যই সাদা তেল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটাকে ভালো করে মেখে না নিলে কিন্তু এই চিকেনের মধ্যে সব কিছু মশলা ভালো করে যাবে না। সেই কারণে এটাকে ভালো করে বেশ মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে তারপরে কিছুই করতে হবে না, মানে খুবই সোজা আর খুবই ইজি। এখন একটু একটু করে নিয়ে এই রকম হাতের মুঠোর মধ্যে নিয়ে এই রকমভাবে একটুখানি দলা পাকিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। দেখো, এটা সবাই পারবে, এটা তেমন কোনো শক্ত কাজ নয়। এইটাই এরকম করেই আমি এরকম সবগুলো এরকম মুঠির মধ্যে নিয়ে এরকম বানিয়ে নেব। আর এইরকমভাবে বানিয়ে আমি নিয়েছি। তোমরা চাইলে যে কোনোভাবেই এটা বানাতে পারো, গোল বানাতে পারো, ডিম্বাকৃতি বানাতে পারো, যেরকম ইচ্ছা। এটা মানে তাড়াতাড়ি যেটা হয় সেটাই আমি বানিয়ে নিয়েছি। এরকম করলেই আমি দেখেছি এটা একটু তাড়াতাড়ি হয়েছে, সেই কারণে এইভাবে আমি বানিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর ভাজবার জন্য বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। অবশ্যই সাদা তেল দিয়েছি। দিয়ে তারপরে এই চিকেনের এগুলো সব আমি এখন একটা একটা করে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এগুলো একটু ভেজে নেব। তবে এগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো না। এগুলো একটুখানি যখন লাল হয়ে যাবে এই পিঠটা, তখন একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে এইরকমভাবে ভেজে নেব। বেশি লাল করে ভাজলে একদম এটা মচমচে হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, তখন খেতে কিন্তু আর ভালো লাগবে না। সেই কারণে একটুখানি এপিট ওপিট করে যখন একটু লাল লাল মতো হয়ে যাবে, তখন এগুলোকে তুলে নেব। তো এখন এইভাবেই এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তবে চিকেনের তো আমরা অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি। চিকেনের ঝোলও খেয়ে থাকি, চিকেন কারি খেয়ে থাকি, চিকেনের ভর্তা খেয়ে থাকি, অনেক রকমেরই আমরা রেসিপি চিকেনের খেয়ে থাকি। তবে একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে না আর ভালো লাগে না। আর গরমের মধ্যেও একদম একঘেয়ে রেসিপি ভালো লাগে না। একটুখানি যদি অন্য রকম হয় তাহলে আমাদের নিজেদেরও ভালো লাগে, আবার বাড়ির লোকেদেরও বেশ ভালো লাগে অন্য রকমের একটু রান্না হলে। এই রান্নাটা একদমই অন্য রকমের, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো ভাজাগুলো মোটামুটি প্রথম ব্যাচের তো হয়ে গেছে, আর দ্বিতীয় ব্যাচগুলো যে কটা ছিল সে কটাও আমি এগুলো এরকম হালকা হালকা করে সব ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়াইতেই গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে একটা মশলা তৈরি করবো। মশলা তৈরি করবার জন্য তেলটা একটুখানি গরম করে নেওয়ার পর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু স্লাইস মতো কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে পেঁয়াজটাকে প্রথমে একটুখানি ভেজে নেব। এই একটু পেঁয়াজে যখন বেশ একটু রং আসবে, তখন অন্যান্য উপকরণগুলো দেবো। ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এরপর আমি একটা টমেটো দিয়েছি, আর 10-12টা এরকম কাজু নিয়েছি, কাজুটা দিয়ে দিয়েছি। দিয়ে যখন বেশ পেঁয়াজ আর কাজুর মধ্যে বেশ একটু রং আসবে, তখন আমি এটাকে উঠিয়ে নেব। তো ততক্ষণ পর্যন্ত বেশ একটু ভাজা ভাজা করে নিচ্ছি, বেশ যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের মধ্যে একটু রং আসে। দেখো, আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের মধ্যে রং আসতে শুরু করে দিয়েছে। আর দেখো, দেখেই বোঝা যাচ্ছে রংটা এসে গেছে, আর কাজুর মধ্যেও একটু রং এসে গেছে। আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো, পেস্টটা কিন্তু ঠিক এই রকম হয়েছে, একটু টাইট মতো হয়েছে, যেহেতু আমি জল দিইনি। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপর যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত না তেলের সঙ্গে এই মশলাটা বেশ ভালো করে মিশে যায়। কারণ এই মশলার সঙ্গে তেলের সঙ্গে ভালো করে না মিশলে কিন্তু মশলা ভালো স্বাদ হবে না, আর রান্নাটাও তখন একদম ভালো খেতে হবে না। তো এর ওপরে আমি এখন অন্যান্য উপকরণগুলো দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এইবার ভালো করে কষাতে হবে। এইবার কষানোর পালা, যতক্ষণ পর্যন্ত বেশ ভালো করে না কষানো হয় বা কড়াই থেকে এই মশলা উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে।
এখনও কিন্তু মশলাটা বেশ ভালো করে কষানো হয়নি, এইভাবেই কিন্তু কষাতে হবে। দেখো কষাতে কষাতে কিন্তু একটুখানি তেল বের হতে শুরু করে দিয়েছে, আর কড়াই থেকেও কিন্তু দেখো এখন বেশ আস্তে আস্তে করে ছাড়তে শুরু করে দিয়েছে। যেহেতু আমি মানে একটু কম তেল দিয়েছি, সেই কারণে কিন্তু তেলটা হয়তো বেশি দেখা যাচ্ছে না। সেই কারণে এই মশলাটা কিন্তু মানে কড়াই থেকে কিন্তু উঠে যাচ্ছে। এই রকম অবস্থাতে তখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ চিকেনের যে বলগুলো বানিয়েছি সেগুলোকে একটু ডুবে থাকতে হবে, ভালো করে সেদ্ধ হতে হবে, তো সেই কারণে একটু বেশি করে জল দিতে হবে। জলটা যখন বা ঝোলটা যখন একটুখানি বেশ ফুটে উঠবে, তখন চিকেনের এই বলগুলো এগুলো একটা একটা করে সব দিয়ে দিতে হবে। তো এইভাবে চিকেনটা তোমরা রান্না করতে পারো, দেখতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। চিকেনের তো অনেক রকমই রেসিপি তোমরা খেয়ে থাকো, এই রেসিপিটা খেয়েছো কিনা জানি না। যদি তোমরা কেউ যদি খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আর এই সময়টাতে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, চিড়ে দিয়ে তারপরে এটাকে ফুটতে দিয়েছি। ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, কারণ রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু যেটুকুনি এই ভাজা মশলা এই সমস্ত বানানো, তাছাড়া কিন্তু হতে বেশি একদমই সময় লাগে না। তো দেখো মোটামুটি কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা আমি কিন্তু অফ করে দিয়েছি। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রঙটা কত সুন্দর হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়। তো আমি তোমাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করব যে এইভাবে চিকেন একবার তোমরা বানিয়ে দেখতে পারো। বাড়িতে তো অনেক সময় আমাদের চিকেনের বোনলেসগুলো পড়েই থাকে, কীভাবে কি রান্না করব ভেবে পাওয়া যায় না। তো এইভাবে কিন্তু রান্নাটা করে দেখতে পারো। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। নমস্কার।